হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আজকে বার্থডে আমার, আজকে উইশ করবে না আমাকে? আর বার্থডে ব্লগটা পুরোটা দেখবে না? আজ আমার জন্মদিন, জানো তো ছোটোবেলা থেকে আমি ভাবতাম যে আমার জন্মদিন থেকে বেশি এক্সাইটেড তারা থাকবে যারা আমাকে ভালোবাসে, যারা আমার খেয়াল রাখে। কিন্তু বাট এখন বাস্তবের ব্যাপারটা পুরোটাই অন্য। তাই জন্য আমিও কারো কাছ থেকে আর কোনো অ্যাকসেপ্ট রাখি না যে আমার জন্য এই মানুষটা এটা করবে। কিন্তু হ্যাঁ, ছোটোবেলা থেকে এটা দেখেছি বাবা মায়ের যতটুকু সামর্থ্য থাকে আমাকে সেভাবে আমার বার্থডেটা উইশ করে। গত 2-3 বছর তো আমার মায়ের ভীষণ শরীর খারাপের কারণে আমার বার্থডে কি আমার ফ্যামিলি থেকে পুরো হাসিটাই চলে গেছে। এখন যেহেতু তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের আশীর্বাদে আমার মা সুস্থ আছে, ভালো আছে, তখন আমারও তো দায়িত্ব একটু ফ্যামিলিকে হাসি খুশি রাখা। তো যাই হোক, আমি জন্মদিনের দিন সকাল থেকে ভেবেই নিয়েছিলাম আগে ঠাকুর মন্দির যাব, ঠাকুরের কাছে যে চাইবো যারা আমাকে ভালোবাসে ঠাকুর যেন তাদেরকে সারা জীবন ভালো রাখে, আর যারা আমাকে ভালোবাসে না, আমাকে যারা হেট করে, তাদেরকেও যেন ঠাকুর সারা জীবন ভালো রাখে। এটুকুই চাওয়া আমার ঠাকুরের কাছে। মানুষ কত অদ্ভুত তাই না? মানুষ নিজের জন্ম হয় নিজের জন্য, কিন্তু নিজের জন্য কিছু করতেই ভুলে যায়। তো আমি এইবারে ভেবেছি আমি নিজের জন্য একটু সময় বার করে নিজের জন্য কিছু করব। যে আমি নিজের জন্য ভেবেছি, নিজের জন্য করেছি, এই দিনটা শুধু আমার জন্য আমি নিজে রেখেছি, এটা ভেবেই না আমার আজকে অনেক শান্তি হয়েছে। সত্যি কথা বলতে আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমার কিছুই খেতে ভালো লাগছিল না। আর মিষ্টি জিনিস তো আমার দু চোখের বিষ, আমার খেতে ইচ্ছেই করে না, কিন্তু আমাকে খেতেই হবে কারণ এটা নিয়মের মধ্যে পড়ে। নিয়ম রক্ষার ক্ষেত্রে আমি একটু খেয়েছিলাম। বাপিমা প্রথমে খাইয়ে দিয়েছিলাম, তারপরে তো কেক কাটা শুরু হয়ে গিয়েছিলো। আমি প্রথমে বাপিমাকে খাইয়ে সবাইকে একটু একটু করে খাইয়ে দিয়েছিলাম। তারপরে রাত্রিবেলা ভাত খেয়ে আমরা চলে এসেছিলাম কাউতালি করতে। প্রায় 3টে পর্যন্ত আমাদের কাউতালি চলছিল। কি বলবো, তো আজকের মতো টাটা।